এসছে এবং ডিএম সাহেব তো বারবার বলে দিয়েছে যে বাইপাসটা খুব জরুরি আছে, করতে হবে। তো আমি ট্রাক ওনার যে সংগঠন আছে সেই সংগঠনের যারা কর্ণধার আছে তাদেরকে আমি বললাম, ভাই এটা করতে যাব, করতে গিয়ে সমস্যা আসতে পারে, তোমরা একটা মিটিং ডাকো, মিটিং ডেকে সমস্ত গাড়ি মালিক যদি একটা রেজুলেশন করে দেয় যে আমরা এই বাইপাস করার জন্য আপনাদেরকে সমর্থন করছি এবং যত রকম যা সহযোগিতা লাগবে আমরা আছি, তাহলে কিন্তু আমরা কাজল বা আমি দুজন মিলে আমরা করে দেবো। আপনারা জানেন এই বাইপাস করতে গিয়ে 4 থেকে 5 কোটি টাকা খরচ হবে। আমরা তো খাওয়া দাওয়ার পরে সমস্ত ট্রাক মালিক আমরা ওই বাইপাসের সাইডেই যাব এবং আজকে ওটাকে উদ্বোধন করে দেবো সবাই মিলে। তো আপনারা যদি সেই সম্মতি দিয়ে থাকেন যে হ্যাঁ আপনারা করুন, আমরা আপনাদের পাশে আছি, তাহলে আমরা দুজনে রাজি আছি। আর যদি বলেন যে না আমরা এর মধ্যে নাই, যেমন আজকে মসিবাবু বললেন যে ফেসবুকে একজন যে কেউ দিয়েছে, দিয়ে উল্টো পাল্টা মন্তব্য লিখেছে যে এর আগে নাকি পয়সা 200 টাকা তুলেছে, আনাস বাবু সেই পয়সা খেয়েছে। এটা পুরো মিথ্যা কথা। আনাস যদি পয়সার লালচ থাকতো বা পয়সার লোভ থাকতো উনি পয়সা অনেক কামাইতে পারতেন, কিন্তু উনি ট্রাক মালিকের স্বার্থ রেখে, ট্রাক মালিকরা যারা বাঁচে, ও বারবার বলেছে যে আমার ট্রাক ভাইরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, তাদের গাড়ি ঘোড়া যেন ঠিকঠাক ভাবে চলে, আমি এটাই চাই, আমার খাওয়া পড়ার কিছু দরকার নাই। ওকে তো বারবার এটাই বলে আসছে, কিন্তু যে মিথ্যা ভাবে যেটা লিখেছে যে 200 টাকা করে নিত, সেখান থেকে আনার ভাগ নিত, একটাও প্রমাণ সেটা করাইতে পারবে না, এটা মিথ্যা কথা। তা এতদিন যে বন্ধ হয়ে পড়ে থেকে গেল, সেই সংগঠন তারা নতুন এসেছে, দেখলাম 2-3 দিন বাদে তো পেপার টেপার নানা রকম লোকজন ডেকে এনে ওই 3-4 জন আছে যে ক্লাসে এসআই গিয়েছে, তো বলছে যে ফার্স্ট বয় কে, বলছে আমি, সেকেন্ড বয় কে আমি, থার্ড বয় কে, বলছে স্যার স্কুলে আর তো কেউ নাই, আমরাই দুজনা। ওই যে ইউনিয়ন ওরা করছে, সেই ইউনিয়নের হারটাই হচ্ছে ওই রকম, ওই দুজনেতে সেক্রেটারি, সভাপতি, কেসিয়ার, ভাইস চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট, ওরাই সব কিছু দুজনে, আর তো কোনো লোক নাই। আজকে আমার এই এতগুলা ভাই হাজির হয়েছে, কি জন্য হাজির হয়েছে? তারা তো জানে যে আমরা বিপদগ্রস্ত হয়ে পড়ে আছি, আমরা বিপদের সম্মুখীন হয়ে পড়ে আছি। আজকে যদি বাইপাসটা চালু হয়ে যায় সবাই কেনার হবে তো, না হবে না? কি বলছো? আর দুদিন পরে আর কিছুদিন পরে ব্যারিকেড লাগিয়ে দিবে, একটা মোটরসাইকেল, একটা 4 চাকা কিচ্ছু বেরকে দিবে না। যখন রোডে ব্রিজে কাজ চলবে তখন কোন দিকে যাবেন? তাহলে তড়িঘড়ি যদি এই বাইপাসটা না করা হয়, তা আপনারা যারা গাড়ি মালিক আছেন তারা একে একে একটু বক্তব্য দিয়ে যাবেন যে আমরা আপনাদের কি বক্তব্য, যে বাইপাসটা হলে সুবিধা না অসুবিধা, এবং তোমরা কতটা সাপোর্ট করবে সে ব্যাপারে বলবে একটু। আর কে কোথা ভুল সিদ্ধান্ত, কে কোথা ভুল উল্টো পাল্টা ফেসবুকে দিচ্ছে, কেউ কিন্তু এসব কেউ কান দিবেন না। আপনারা কোথায় উপকৃত পাচ্ছেন আর কোন জায়গায় আপনারা ব্যাঘাত ঘটছে, আপনারা সেইটা দেখুন। এই উল্টো পাল্টা মন্তব্য কেউ যেন সাথ দিবেন না, আপনাদেরকে রিকোয়েস্ট করছি। আমি বিশেষ কিছু বলছি না। আর এরপরে অনেক লোকজন আছে, আর খাওয়া দাওয়ার পরে আমরা আজকেই বাইপাস উদ্বোধন করে দেবো, ওখানে নারকেল ফাটিয়ে আমরা উদ্বোধন করে দেবো। এবং এইখানে খেয়ে কেউ চলে যাবেন না, সবাই যেন তিলপাড়াতে সবাই যেন যাবেন, একটু রিকোয়েস্ট করছি। এরপরে আরো বক্তব্য সবাই রাখবে। আমি মেনলি এই বাইপাস বলার জন্যই আমি মেনলি সবাইকে রিকোয়েস্ট করছি। আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ মাননীয় সুকুমার মহাশয়কে।